আজকে হঠাৎ করে কেনই বা আমরা এয়ারপোর্টে আসলাম এবং এয়ারপোর্টে এসে এরকম একটা ঘটনা ঘটে যাবে তা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। সো কী হয়েছিল সেদিন জানতে চাইলে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো শুরু থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে যেহেতু আমার আঙ্কেল মালয়েশিয়া থেকে বাংলাদেশ আসবে তাই আমরা চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সো দেখতে পাচ্ছেন বিমানবন্দরটা খুবই সুন্দর। সো তারপর চলে আসলাম আমরা পার্কিং জোনে। মূলত এখানে গাড়িগুলোকে রাখা হয় এবং বিমান থেকে যাত্রীগণ নামলে তাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সো তারপর আমরা একটু পার্কিং জোনটা ঘুরে ঘুরে দেখলাম। তো তারপর চলে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2 এর সামনে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সাথে তুলে ধরছি বাস্তব চিত্র। এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন যাত্রীগণ বিমান থেকে নামছে এবং সকল প্রবাসীগণ তাদের উদ্দেশ্য সফলের জন্য বিদেশে গমন করছে। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং এরপর চলে যাব আমরা বিমানবন্দরের ভিতরে যেখানে গাড়িগুলো পার্কিং করা থাকে। সো দেখতে পাচ্ছেন এই হলো আমার ছোট আন্টির মেয়ে। মূলত ওর আব্বু আজকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবে। সো আমরা ওদের সাথে এসেছি বিমানবন্দরে। সো দেখতে পাচ্ছেন ও খুব হাসি খুশি এবং মিশুক টাইপের বাচ্চা। তো তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং ওকে একটু ঘুরে ঘুরে ভিডিও করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ও খুব খুশি এই ট্রলিতে ওঠে। এই ট্রলিতে মূলত রাকেশগুলো আনা নেওয়া করা হয়। তো দেখতে পাচ্ছেন ওকে ট্রলিতে উঠিয়ে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কারণ এখন ওর আব্বুর ফ্লাইট আকাশে রয়েছে, এখনও ফ্লাইটটি নামেনি। সো তার জন্য আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং তারপরে চলে যাচ্ছে আবারও পার্কিং জোনে। দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। আকাশ থেকে ফ্লাইট নামলে তারপর যাত্রীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িগুলো রওনা করবে। সো দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি, আপনাদের একটু বাস্তব চিত্র তুলে ধরলাম। সো দেখতে পাচ্ছেন এখানে শত শত গাড়ি, যেহেতু এখন ফ্লাইট অবতরণ করার সময় তাই দেখতে পাচ্ছেন এক এক করে গাড়িগুলো তাদের যাত্রীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সো তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম এবং এরপর চলে যাব আঙ্কেলকে রিসিভ করার জন্য। সো এরপর এখানে একটু ঘোরাঘুরি করলাম। দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে শত শত গাড়ি দেখিয়ে দিলাম। এই গাড়িগুলো মূলত যাত্রী নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। সো তারপর চলে আসলাম আমার আঙ্কেলকে রিসিভ করার জন্য। তো সামনে দেখতে পাচ্ছেন আমার ছোট আন্টি। আমরা এসেছি এখন আমাদের আঙ্কেলকে রিসিভ করার জন্য। সো তারপর আমরা গেটের সামনে দাঁড়িয়ে রইলাম কখন আমাদের আঙ্কেল আসবে। সো দেখতে পাচ্ছেন আঙ্কেল চলে এসেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই হলো আমার ছোট আন্টির মেয়ে। সবাই মিলে আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু আমাদের এয়ারপোর্টের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা আঙ্কেলকে নিয়ে গাড়িতে করে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। সো গাইস, সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো গাইস, আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। সো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের সামনে দিয়ে। দেখতে পাচ্ছেন যেহেতু আমরা ভাঙাতে থাকি তাই আমাদের পদ্মা সেতু পার হয়ে ভাঙাতে যেতে হবে। সো তারপর আমরা রওনা করে দিলাম এয়ারপোর্টের সামনে দিয়ে বাড়ির উদ্দেশ্যে। সো গাইস, আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপর আপনাদের মাঝে প্রাকৃতিক কিছু দৃশ্য উপস্থাপন করলাম, আপনারা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। যেহেতু আমাদের বাড়ি ভাঙাতে তাই আমাদের পদ্মা সেতু পার হয়ে ভাঙাতে যেতে হবে, তাই আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে যাব ফার্ম গেট থেকে আমরা পদ্মা সেতু পার হয়ে ভাঙার উদ্দেশ্যে রওনা দিব। সো দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়ির মধ্যে আছি, আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করে দিলাম। সো গাইস, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার ছোট আন্টির মেয়ে ফিটার খাচ্ছে। সো তারপর আমরা এয়ারপোর্টের সামনে দিয়ে এখন যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস হয়ে ফার্ম গেটের উদ্দেশ্যে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রবাসীরা আসে কষ্ট নিয়ে এবং অনেকে আসে হাসি মুখে। যারা প্রবাসে যায় তারা কষ্ট নিয়ে বাংলাদেশ ত্যাগ করে এবং যারা প্রবাস থেকে বাড়িতে আসে তারা হাসি মুখে বাড়িতে আসে। সো গাইস, এরকম দুঃখ এবং আনন্দ প্রকাশ করার মতন নয়। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছি এবং ত্যাগ করে আমরা এখন যাচ্ছি এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে ফার্ম গেট হয়ে পদ্মা সেতু পার হয়ে ভাঙার উদ্দেশ্যে। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে থাকেন। সো দেখতে দেখতে আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। তখন আপনারা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন। তো দেখতে পাচ্ছেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, যেহেতু আমাদের বাংলাদেশের রাস্তাঘাট খুব উন্নত করেছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে চলে এসেছি। তারপর আমাদের গাড়ি টোল দিয়ে পদ্মা সেতুতে উঠে যাবে। তারপর আমাদের গাড়ি টোল দিয়ে দিল এবং টোল দিয়ে আমরা এখন পদ্মা সেতুর দিকে এগোচ্ছি। তো দেখতে পাচ্ছেন তারপর আমরা টোল প্লাজার ছেড়ে এখন পদ্মা সেতুর উপরে উঠে যাব।
দেখতে দেখতে আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি এবং পদ্মা সেতু পার হয়ে আমরা চলে যাব ভাঙার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে আমরা এখন পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছি। দেখতে পাচ্ছেন পাশে আছে ট্রেনের লাইন, এই লাইন দিয়ে মূলত ট্রেন চলাচল করে। তো তারপর আমরা দেখতে দেখতে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ভাঙার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললে বাংলাদেশ কোনো অংশেই কম নয়, তার সৌন্দর্যে বাংলাদেশ সবসময় আলোকিত। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি আমাদের শহর ভাঙাতে। দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে সামনে আছে আমার মামা এবং পিছনে আছি আমি, আমার আন্টি এবং আমার আঙ্কেল এবং আমার ছোট আন্টির মেয়ে। সবাই মিলে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। পদ্মা সেতুর দৃশ্য উপভোগ করতে করতে এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন পদ্মা সেতু পার হয়ে গিয়েছি এবং পদ্মা সেতু থেকে নেমে আমরা এখন যাচ্ছি আমাদের ভাঙাতে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো গাইস, আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের সকল ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো তারপর দেখতে দেখতে চলে আসলাম আমাদের ভাঙা গোল চত্বরে। ভাঙা গোল চত্বর সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। এটা প্রায় আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে বললেও চলে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।